একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতেমার ঘরে গেলেন। যায় দেখে রে আম্মাজান ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই, 3 দিন অনাহারে। আম্মাজান যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। রাসূল যায় দরজায় একটা টোকা মারছে। রাসূল বলে ফাতিমা। ভিতর থেকে ফাতিমা দরজাটা খুলে দিছে। ফাতিমা ডাক দিয়ে বলে আম্মাজান আপনি আইছেন। আমার নবী বলে ফাতেমা রে আমি আইছি। ফাতেমা আব্বাজানকে বুকের সঙ্গে টান দিয়া জরা তুমি বলে আব্বাজান আজ 3 দিন আমি অনাহারে, ঘরের মধ্যে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আপনার জামাতা আপনার কদমের মধ্যে, 3 দিন আমি একা একা ঘরের মধ্যে, খাবার পানি নাই, খাবারের ব্যবস্থা নাই, জব নাই, আটা নাই, কিচ্ছু নাই। আমার নবীজি বললেন ফাতিমা রে তুমি কি বলতে চাও? তুমি যায় নামাজটা কি একবার উল্টায় দেখছো? ফাতেমা যখন যায় নামাজ ভিতরে কাব্বা যান যায় নামাজ উল্টা কি দেখবো? বলে ফাতেমা রে আমি চলে গেলাম, তুমি যায় নামাজটা আমি যা বাফার উল্টায় দেখো। এবার যখন ফাতেমা যখন চলে গেলেন, আমার নবী যখন ফিরে গেলেন, ফাতেমা যাইয়া আম্মাজান ফাতেমা জাহরা যখন যায় নামাজ উল্টা এলেন, উল্টা দেখিস গলিত স্বর্ণ ভজার পৃথিবীর মধ্যে এন স্বর্ণের একদম পুরো গলিত স্বর্ণ যায় নামাজের মধ্যে উপবিতলয় দেখিয়ায় মুসলমান হীরামণি মুক্তা বিশাল দামি দামি সম্পদের তলে দৌড়ায়া যাইয়া এইবার দৌড়াইয়া ছুটে গেলেন আব্বাজানের কাছে। পথে যায় দেখ আব্বাজান রওনা হয়ে আব্বাজানু যায়। আমার নবীজি 5 দিন অনাহারে শুধু খুরমা খেয়েছে 2টা। যা পিছন থেকে ডাক দিয়ে বলে আব্বাজান। বলে মা গো তুমি দৌড়ে আসলে কেন ঘরের? আব্বাজান আমি কি দেখলাম, আমি তো এতদিন দেখি না আমার যায় নামাজের নিচেই হীরামণি মুক্তা আব্বাজান আমার যায় নামাজের নিচেই সোনা গলিত, একদম গলিত সোনা। আমার নবীজি বলে ফাতিমা রে তোমার যায় নামাজের মধ্যে আছে, এটা তুমি গ্রহণ করো। তবে এটা যদি গ্রহণ করো দুনিয়ার ভোগবিলাস সুখে শান্তিতে থাকতে পারবা, আর যদি না খেয়ে থাকো ইয়াউমাল কিয়ামতের ময়দানে সুখ বিলাস শান্তি পাবে। এখন 2টা জিনিসই তোমার হাতে আছে রে ফাতিমা, একটা তুমি এভাবে ধৈর্য ধারণ করবা, আর যদি নিতে চাও তাহলে যাও, হীরামণি মুক্তা এগুলো যায় নামাজের নিচে আছে, তুমি নিয়ে নাও। ফাতেমা চিৎকার মেরে বলে আব্বা ও আমার আব্বাজান, এই দুনিয়ার কোন হীরামণি মুক্তা আমার প্রয়োজন নাই, দুনিয়ার কোন সোনা রূপা আমার প্রয়োজন নাই, দুনিয়ার খাবার আমার প্রয়োজন নাই। আব্বাজান গো আমি চাই কিয়ামতের ময়দান, আমি চাই আল্লাহর জান্নাত, আমি চাই ও পারে আল্লাহর দরবারে, আমি আল্লাহর দরবারে চাই নিয়ামত, দুনিয়ার কোনো ভোগবিলাস চাই না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। এই দুনিয়ার মধ্যে যার জীবনে আলোচনা করতেছিলাম, যার বাবার নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মার নাম হলো এই পৃথিবীর মধ্যে ও মুসলমান আম্মা জান খাদিজাতুল কুবরা, যার স্বামীর নাম হলো শের খোদা হযরত আলী, যার বংশ পরিচয় হলো ওই মুসলমান গভীর মনোযোগ, যার বংশ হলো কুরাইশ বংশ। পৃথিবীর মধ্যে রাসূলের মা ফাতেমার বংশে একই বংশ, বাবার বংশে একই বংশ। আমার বাবারা আমার, যার ছেলে হলো যুবকদের সরদার যিনি আল হাসান আল হুসাইন। এই পৃথিবীর জগৎ বিখ্যাত মুসলমান শুনে নাও, এই মায়ের প্রশংসা তার দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে এই যার প্রশংসা করে শেষ করতে পারি না। হঠাৎ কিছুদিন চলে গেল, এই পৃথিবীর মধ্যে 1 বছর পূর্ণ হয়ে গেল। পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন মা, এই মায়ের গর্ভে থেকে আসলো আল হাসান। এইবার হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে আসলেন। এই দুজনকে নবী এত ভালোবাসেন। হুসাইন আসলেন, হাসান হুসাইন 2টি ভাই দুনিয়ার মধ্যে আগমন করলেন। হাসান যখন আসলেন দুনিয়ার মধ্যে, মা ফাতেমা অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরের মধ্যে কোনো কাপড় নাই, একটা কাপড়ে শুয়ে আছে ঘরের মধ্যে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাই, শির খোদা হযরত আলী ঘরে নাই। রাসূল ঘরের মধ্যে আসলেন, নবীজি সালাম দেয়, টুকা দেয় দরজায়, দুর ভিতর থেকে কত সব বাজান। এ মুসলমান আব্বাজান,
আমি কেমনে দরজা খুলবো রে, আমার গায়ে কোনো কাপড় নাই, যে কাপড়টা আমি গায়ের মধ্যে দিছি এই কাপড়ে আর্ধেক আমার পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকলে তো দেহ ঢাকে না, একটা কাপড়ে আমি গায়ের মধ্যে দিয়া ভিতরে বসে আছি। আব্বাজান নবীজি নিজের রুমাল মুবারক ভিতরে দিয়ে দিলেন, দিয়া পর বললেন মাগো এই নাও। এবার আম্মাজান মুসলমান ফাতেমাতুজ জোহরা এই কাপড়টা মাথার মধ্যে দিলেন, আর যে কাপড়টা পণ্যের মধ্যে দিয়ে আব্বাজানের সামনে আসলেন। আব্বাজানের সামনে যখন দাঁড়াইলেন নবীজি চোখের দিকে তাকায়া মিষ্টি চোখের পানিগুলো সেরে সেরে বলো, ফাতেমা রে এই পৃথিবীর মধ্যে তুমি এমন একজন নারী, ও মা তুমি এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তির কন্যা, চাইতে দেরি দিতে দেরি নয়, তুমি ছোট একটা কাপড় পরে আসো, কাপড়ের অভাব নাই রে মা, কাপড়ের অভাব নাই। এই কাপড় দুনিয়ার কাপড় কি তুমি চাও? যদি চাও তুমি আল্লাহর কাছে চাও, দেখবে পেয়ে যাবে। ফাতেমা কয় বাবা আমার দুনিয়ার কাপড়ের দরকার নাই, এই দুনিয়ার কাপড়ের দরকার নাই, আমি চাই আখিরাতের কাপড়, আখিরাতের কাপড়। এমন জগৎ বিখ্যাত মা, আমার জগৎ বিখ্যাত মা। এ যুবক গভীর মনোযোগ, এই শুধু এইরকম দুনিয়ার মধ্যে না খাইয়া নবীজি মুসলমান নবীর কন্যা ফাতিমা সারাদিন যাতা ফেসতেন বসে বসে রে মুসলমান। ফাতিমার কাছে নবীজি খাইতে চাইলেন, খাবার চায় পর নবীজি বলেন ফাতেমারে আমার কিছু খাবার দিতে পারবানি? কয় বাবা গো খাবার দিব কেমনে, ভিতরে সামান্য একটু জব আছে, জবের আটা আছে, এই জবের আটা দুটো দিয়া দাঁড়ান একটা রুটি বানায় দি। নবী কয় ফাতিমারে এই রুটিটা যদি বানায় দাও তোমার স্বামী তোমার ছেলে যখন ঘরে আসবে তাদেরকে তুমি কি দিবে? কয় বাবা গো তারা আপনার জন্য আপনাকে দিয়ে অনেক খুশি হবে। কয় না রে ফাতিমা না, আমিও খাইতাম না রে ফাতিমারে, খাইতাম না। এই ফাতিমারে আমার রাসূল মুসলমান বললেন ফাতিমারে তুমি একটা কাজ করো, এই কি করো, জাতা মুসলমান একটা জাতা উপহার দিয়েছিলেন আমার রাসূল, এই রাসূলের জাতার মধ্যে দিয়ে সারাদিন ধরে জব কি করতেন, জব ঘুরায়া ঘুরায় আটাগুলো ফেসতেন, ফেসিয়া কিছু যা বিনিময়ে পাইতেন এটা দিয়া রুটি বানায় খাইতেন। যিনি চাইতে দেরি, যিনি জান্নাতের সরদারিনী, এত কষ্টের জীবন কাটাইছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফাতেমার কাছে বীর পেগম হযরতে শের খোদা হযরত আলী দিতে গেলেন। হযরত আলী নীরবতা পালন করে সামনে দাঁড়ায়া রাসূল বলে আলী রে তুমি কি বলতে চাও, তুমি যেন কিছু বলতে চাও। আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যা বলতে চাই আমার ভিতরে আছে, মুখে আসে না। রাসূল বলে তোমার এমন কি কথা রে আলী তুমি মুখে বলতে পারো না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে আপনার কাছে যা চাইবো আজকে, যা আমি বলবো কিন্তু আমার ভিতরে আছে, পেটের ভিতরে আছে, কিন্তু জবান দিয়ে বাইরে হয় না। আমার নবী বলে আলী রে তোমাকে একটা দিন সময় দিয়ে দিলাম, একটা দিন সময় দিলাম। আলী বলে ইয়া রাসূলুল্লাহ একটা দিন সময় আমি নিলাম। পরের দিন সবাই আসলেন, এই রাসূল বলে আলী কি বলতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা আমি বলতে চাই আমার ভিতরে আছে আর মুখে আসে না। নবী বলে আর একটা দিন তোমাকে সময় দেয়া হলো। আলী বলে হুজুর সময়টা পেয়ে বড় খুশি হয়ে গেলাম। নবীজি পরের দিন আলী সামনে আসিয়া বসে আছে, সবাই বিয়ের পায়গাম দেয়, হুজুর আপনার মেয়ে অমুকের সঙ্গে দেন, অমুক সাহাবীর লাগে দেন। রাসূল কারোর সঙ্গে রাজি হয় না, কথাও বলে না, হাও বলে না, নাও বলে না। রাসূল বলে আসে, আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলে আলী রে তুমি কি বলতে চাও বলো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেটের ভিতর আছে নবী গো, যে কথা আপনার কাছে বলবো আমার ভিতরে আছে, আমার মুখে আসে না। নবী যখন বললেন আলী তখন বলে জি হুজুর। লোকজন বলে হুজুর কি পাগলের পাগল, যার খেতা নাই, কম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, সে আবার আমাদের দেশে একটা কথা বলে কুজোর আবার শীত হয়ে শোয়ার অভ্যাস। শীত হয়ে শুইতে চাই কুজো মানুষ, কথা বুঝছেন? সব সাহাবীরা বলে পাগলটা আবার কই থেকে আসলো? যারে রাসূল নিজে খাওয়ায়, নিজে টাকা দিলে টাকা পায়, নবীজি খাওয়াইলে খায়, এই লোক আবার শাদী করতে চায়।
রসুল বললেন, আলী রে তুমি প্রস্তুতি হয়ে আসো, আর দেরি করো না, তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে আসো। আলীর কথা শুনিয়া, রসুলের কথা শুনিয়া সাহাবীরা সব অবাক হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ডিসিশন নিতেছেন? এই ডিসিশনটা কি আপনারা নেওয়া ঠিক হচ্ছে? আমার নবী বলে, আলী রে, ও আমার সাহাবীরা রে, এই দুনিয়ার ভোগবিলাস করার জন্য রব্বে কারীম আমারে পাঠান নাই। এই দুনিয়ার মধ্যে আমাকে শুধু দেওয়ার জন্য পাঠিয়েছে, নেওয়ার জন্য নয়। আমার কন্যা, আমার আহলে বায়াত যারা আছে, এই দুনিয়ার ভোগবিলাসের জন্য আসে নাই, সব ত্যাগ করার জন্য এসেছে। তারা জান্নাতের আশায় এসেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কাপ্তানে জান্নাত মা ফাতেমার জান, নবীজি বলে, ফাতিমা, ও ফাতিমা, তোমার বিয়ের পায়গাম নিয়ে আমি আসছি, আমি নবী। ফাতিমা বলে, আব্বা জান, আমি রাজি। বলে, মারে, কার লগে বিবাহ আগে তো শুনলা না? কয়, বাবা গো, আমার আব্বা জান যার লগে দিবে আমি তার সঙ্গে রাজি। আমার বাবারা আমার দেখার বিষয় না, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমার বাবা যারে ভালোবাসে, সে কানা হোক, কুড়া হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, বোবা হোক না কেন, যে হোক না কেন, দেখার বিষয় না। কারণ আমার আব্বা রাজি, আমিও রাজি। আব্বা জান, আপনি পায়গাম আনছেন, আমি প্রস্তুতি রাজি আছি, বিয়েটা দিয়ে দেন। বিয়ে হয়ে গেল। মুসলমান, আমার নবী বলে, আলী, এই বিয়েতে দেলমোহর লাগবে, তোমার কি আছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই, এই সম্বল শুধু একটা হাতিয়ার আছে, জুলফিকার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা মাত্র আমার সম্বল। আমার তো ঘর নাই, বাড়ি নাই, সবই তো আপনি জানেন। খাওয়ান আপনি, পরান আপনি, আপনার প্রেমের মধ্যে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে, আপন বলতে কিছু নাই। আপন বলতে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নাই। আমার নবী বলে, আলী রে, ও আলী, তুমি আমার এত ভালোবাসো, আলী বলে, নবী গো, যেদিন এই কদম মুবারক পেয়েছি, দূরে আর কি চাওয়ার আছে? দুনিয়ায় যেদিন আপনার কদম মুবারক আমি পেয়েছি, নবী গো, আমার আর কিছু চাওয়ার নাই, আমার বলার নাই। আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ঈমান, আমার আল্লাহ। দুই নাম্বার পেয়েছি আপনার কদম মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্বল বলতে একখানা তরবারি। আমার নবী কয়, বিক্রি করো, এই ঢাল আর তরবারি বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে রাসূল দেলমোহর বানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। লম্বা আলোচনা বাজান রে, অনেকেই ওই আলোচনায় মজা পাবেন না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে। আমার এই আলোচনার মধ্যে কেমনে আমি ঢুকবো, নিজেরে আমি কন্ট্রোল করতে পারি না। কারণ সাহাবীদের জীবনী, আম্মা জানদের জীবনী, আহলে বায়াতদের আলোচনা নিয়ে যখন আলোচনার মধ্যে ঢুকি, নিজের কন্ট্রোল করতে পারি না। আরে নবীর প্রেমিকেরা, নবীর প্রেমিকদের কি বলে সান্ত্বনা দিব আমার যুবক বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাদী মোবারক হয়ে গেছে রে। আমার রাসূল উপহার দিলেন একটা সুন্দর নকশি খাট, থাকার জন্য একটা খাট দিলেন। এ মুসলমান বন্ধুগণ আমার, পানির একটা পেয়ালা দিলেন। আমার বন্ধুরা আমার, রান্না করার একটা মুসলমান পাতিল দিলেন। কিছু এই রকম কিছু রাসূল খুশি হইয়া হযরত শেরে খোদা হযরত আলীকে দান করলেন। শেরে খোদা হযরত আলী এগুলো নিয়ে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, দুজনের সংসার শুরু হয়ে গেল। আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এইভাবে দিন কাটতে লাগে। হঠাৎ আমার ভাইয়েরা, এত কষ্ট করে জীবন কাটিয়েছেন, যাতা ঘুরাইয়া কাজ করছে, সারাদিন ঘুরে কাজ করছে, স্বামীর খেদমত করছে, স্বামীর খেদমত অবহেলা করে নাই। স্বামী আবার এই জান্নাতের সরদার, পৃথিবীর মধ্যে স্বামীর খেদমত কেমন করতে হয় তার একটা প্রমাণ দিয়ে আলোচনা শেষ করব। একদিন গভীর রাত্রে
গভীর রাত্রে ফাতেমাতুজ জোহরার ঘরে হযরত আলী প্রবেশ করলেন। প্রবেশ করার পর আলী খুব ক্লান্ত, হযরত আলী খুব ক্লান্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্লান্ত। বলছে ফাতিমা আমাকে একটু পানি দাও। খুব খেয়াল, কি দাও? পানি দাও। স্বামী স্ত্রী হিসেবে কেমন ছিল, আর জীবনটা যে কেমনে গেছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে কেমনে, মানে মা কেমন ছিল, স্ত্রী কেমন ছিল, কেমন, এইগুলো জীবনটা কইতে গেলে আলোচনা শুধু আসবে। আমার বাজানরা দৌড়াই গেছে, যায় দেখে পানি নাই ভিতরে। খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়াই গেছে পানি আনতে, পাশের কূপ থেকে পানি আইনা দেখে হযরত আলী ঘুমায় গেছে। ক্লান্ত, পেটে ক্ষুধা আছে, পুরো যুদ্ধের ময়দান থেকে আসছে, খুব ক্লান্ত। হযরত আলী ঘুমায় গেছে। সারা রাত হযরত আলী, আমার আলীর বিবি, আমার আপনার জনম দুঃখিনী মার যারা আলোচনা করতেছি, হাসান হুসাইনের আম্মা জান, এই পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়ায় আছে। আপনার বাইজিদ বুস্তামির কথা শুনছেন, আর হযরত হাসান হুসাইনের মায়ের কথা শোনেন, দাঁড়ায় আছে। যখন ফজর আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী লাফ দিয়েছে, আযান পড়েছে। আলী যখন লাফ দিয়েছে দেখে ফাতেমা পানি নিয়ে দাঁড়ায় আছে। কই ফাতেমা তুমি দাঁড়ায় আছো? কই স্বামী আপনি রাত্রে যখন পানি চাইলেন, যা দেখি পানি কলসিতে পানি নাই, পাশের কূপ থেকে আনতে দেরি হয়ে গেছে, আয়া দেখি আপনি ঘুমায় গেছেন। আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমটা ভেঙে যাবে। আহারে, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল, চিন্তা করছেন। এ মারা, আজকে আমিন ভান্ডারের আমার মারা, শোনো, আমিন ভান্ডারের মারা, আমার জাকের বুন্ডা যারা আসছো, এই দরবারে যারা মুরিদ, বালা করে হলো, স্বামীর প্রতি কত শ্রদ্ধাশীল। পানি, আবার যদি আপনাকে ডাক দিয়ে পানি আনতে বলেন, পানি এনে যদি আপনাকে ডাক দিই, ঘুম ভেঙে গেলে ডিস্টার্ব হবে, আবার দিয়ে উঠে পানি না পান, আপনি কষ্ট পাবেন। এই জন্য রাত ভরে দাঁড়িয়ে আসে। ফাতিমার গায়ে হাত দিয়ে দেখে ফাতিমার গাটা পুরো শক্ত হয়ে গেছে, মানে একদম শীতের কনকনে শীত, একদম কনকনে শীতের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই গেছে, নামাজ শেষ করে রাসূলের কদমে ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খুব বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। নবীজি, কালে কি হয়েছে, এত উত্তেজিত কেন, এত হাঁফাইতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করবো? আপনার কন্যাকে আমি খুব কষ্ট দিছি। রাসূল বলে, কি কষ্ট দিছো বলো। রাসূল বললেন, আলী কি বলতেছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বৃত্তান্ত। আমার নবীজি মিসকে একটা হাসি দিয়ে আলী চোখের পানি মুছে দিয়ে, আলী রে, এইমাত্র জিবরিল আমিন আমার খবর দিছে, বইলা গেছে তোমার খেদমতে আল্লাহ এত পরিমাণ রাজি হয়েছে, জগৎ বিখ্যাত উনি ছিল ফাতেমা, জান্নাতি ছিল, আর তোমার খেদমতে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমার মাকে জান্নাতের সরদারি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, কথা বুঝছেন? আহা, স্বামী হিসেবে কেমন, স্ত্রী হিসেবে কেমন ছিল? স্ত্রী হিসেবে সবচেয়ে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত মা, কোনদিন হযরত আলী কোনদিন কষ্ট পায়নি, আলীরে কোনদিন কষ্ট দিয়ে নাই। ভালোবাসা কাকে বলে? আমার বাবারা, সেই পাক পাঞ্জাতনের ভালোবাসা, হাসান হুসাইনের মহব্বত, মা ফাতেমার জীবনী থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আজকের আলোচনা থেকে শানে কারবালা, কারবালার মূল আলোচনাগুলো অনেক মজার। আমার কারবালার ওয়াজ অনেক আছে, দেখবেন আলোচনার গুলো। কারবালার আলোচনা করতে গেলে পাক পাঞ্জাতনের আলোচনাগুলো যখন আসে, তখন এই আলোচনাগুলো এত মজার আলোচনা, এত মজার একটা অনুষ্ঠান, 10 দিন ব্যাপী। আমরা যেন সারা মাস যেন হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইতে পারি। 9 তারিখ একটা রোজা আছে, 10 তারিখ একটা রোজা আছে। যদি না পারেন 9 তারিখ দিবাগত রাত্রে রোজা খাবেন, 10 তারিখটা রোজা রাখবেন। যে ব্যক্তি মহরম মাসে ওই একটা রোজা রাখলো, পুরো বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা মহরম মাসে আপনার রোজা রাখবেন, এই মাসে পুরো পবিত্র রাখবেন। এই মাসটা হাসান হুসেনের নামে নফল নামাজ পড়বেন, দোয়া করবেন। হাসান হুসেনের জন্য, প্রেমের জন্য চোখের পানি ছাড়বেন, কাঁদবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকল বলুন আমিন। তাহলে 1 তারিখ থেকে রহমত আপনারা নেওয়া শুরু করেছেন। 1 তারিখ থেকে রহমতের মধ্যে বসেছেন। 10 দিন ব্যাপী বসবেন, বাকি আরো 30 দিন। এই 30টা দিনও আপনারা রহমতের বাগানে বসবেন। আমিন বলেন না?
আর একটু জোরে বলেন আমিন। আপনারা খুশি না বাজান? আর একটু জোরে বলেন খুশি না? 1 তারিখ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইনের। হাসান হুসাইনের মহব্বতের ফয়েজ, যার মহব্বতে চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। সকলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ বলেন। যেটা আমি অনেকের চিনি না, দুঃখিত, মাফ করবেন। আমি তো নতুন মানুষ আপনাদের মাঝে, এমনি অনেক দূরের কারণে আমি অনেক দাওয়াত যাই চট্টগ্রাম থেকে, কিন্তু আমরা এত দূর থেকে আসতে পারি না। 2-4টা মহব্বতের টানে, মায়ের টানে, ভালোবাসার টানে, আশিকদের টানে হয়তো অনেক চলে আসে। যেটা বলতেছিলাম, 3 আমি আলোচনার আগে কিছু কথা বলি। যেহেতু সোহাদায়ে কারবালার অনেক বিষাদ সিন্ধুর উপরে আমরা আলোচনা করি, অনেকেই বীর মোশাররফ হোসেনের হায়ের অর্থ এই বইগুলো পড়ে আমরা অনেকে আলোচনা করি, কিন্তু মেন বিষয় শানে কারবালা। যিনি লিখলেন ভারতের সিদ্দিকুর রহমান সাহেব, অনেক সুন্দর একটা বই লিখলেন, যেটা আমাদের ভারতের যিনি বক্তা এসেছিলেন উনিও হয়তো বিষয়ের উপরে অনেক আলোচনা করতে পারতেন। শানে কারবালা, এখানে 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। একজন বলবে রাসূল আমাকে সাহায্য করেন। নবীজি বলবেন তোমরা কারা? তোমরা কারা? বলবে আমরা হুসাইনের দলেও ছিলাম না, এজিদের দলেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। খুব খেয়াল করবেন চট্টগ্রামের মানুষ, যেহেতু অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ আশিকে রাসূল বেশি। মারহাবা বলেন না? আরো জোরে। আর এটা আমি একাধিকবার বলেছি, রাসূল বলছেন আমি শেষ জামানা, শেষ কিয়ামতের আগে একদল আশিক বাইর হবে, যাদের পূর্ব দিক থেকে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশটা এই পশ্চিম দেশ বলতে বাংলাদেশকেই বোঝায়, পূর্ব দেশ বলতে, যেহেতু মক্কা মদিনার পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই, আর এই বাংলাদেশের মুসলিম কান্ট্রির মধ্যে সর্বশেষ পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। সুতরাং এই জন্য এই এলাকার মানুষের মধ্যে নবী প্রেম বেশি। জোরে বলেন না মারহাবা? আরো জোরে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। এই জন্য আপনাদের এলাকায় নারী পুরুষ, আপনার আবাল বৃদ্ধ, খোড়া ল্যাংড়া লুলা সব ময়দানে নারায়ে রিসালাতের জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? অত্যন্ত আনন্দ লাগে, ভালো লাগে। এই জন্য আপনাদের বিষয় নিয়ে আলোচনা করলে আমার রাত শেষ হয়ে যাবে, আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না। এই জন্য অল্প একটু বুঝাই দিয়ে যাই। তা বলতেছিল তোমরা কারা? আমরা নিরপেক্ষ। রাসূল বলেন আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, বাধাও দিব না, যাও তোমরা দূর হয়ে যাও। আরেক দল যাবে, হুজুর আমাদের সাহায্য করেন। বলবো তোমরা কারা? হুজুর আমরা এজিদের কাছে বিক্রি হয়ে গেছিলাম, এজিদের কাছে কিন্তু আমরা হুসাইনের গায়ে একটা ডিল মারি নাই, একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই। রাসূল বলবে তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, আমি নবী রওজায় থাকতে পারি নাই। আমি হুসাইনের কান্না শুনে, আহাজারি শুনে আমি রাসূল রওজা থেকে কারবালার দিকে রওনা দিয়েছিলাম। তোমরা তোমাদের অন্তর কাঁদে নাই, আমি নবী আজকে তোমাদের সাহায্যের জন্য আগাবো না। আরেক দল লোক আসবে, বলে হুজুর আমাদের সাহায্য করুন। তোমরা কারা? বলবে আমরা হুজুর আমরা এজিদকেও দেখি নাই, আমরা হুসাইনকেও দেখি নাই, তবে আলেম উলামা যখন শুহাদায়ে কারবালার আলোচনা করত, যখন উলামায়ে কেরাম এই শানে কারবালার মাস আসতো, তখন আমরা চোখের পানি ফেলেছি, ওনার মহব্বতে রোজা রাখছি, ওনার মহব্বতে ইবাদত করেছি, ওনাকে ভালোবেসেছি, অন্তরে ধারণ করেছি। রাসূল বলবে আয় তোরা যারা আমার হাসান হুসাইনের মহব্বতে অন্তর থেকে, যাদের হৃদয় থেকে, যাদের কাছে, যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো একটু পানি বাইর হয়েছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই আমির ভান্ডারে আজ 21টা বছর হুসাইনের প্রেমের শাহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হয়। তারাও ধন্য, যারা বসেছি তারাও ধন্য, যারা আসছি তারাও ধন্য, এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন, সহযোগিতা করেছেন তারাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আমার আলোচনা ওটা না, যেহেতু শানে কারবালা, যেহেতু মাস, এই জন্য আমি কিছু কথা বললাম। আমার মূল আলোচনায় চলে যায়, যে আলোচনাটা আমাদের জানার দরকার। আর ইমাম হুসাইনের আলোচনা আসার আগে তার মা জননী, জগৎ বিখ্যাত মা, যিনি জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমাত জাহরা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার,
এ জগৎ তোরাইবে ও জননী মা, এ জগৎ তোরাইতে পাঠান রব্বানা। এর আগে গেল যুবকদের সরদার হাসান হুসাইনের আলোচনা আমার আগের বক্তা করেছেন। আর একজন জান্নাতের সরদারিনী, তিনি হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতু জহরা। জাহরা तमाम পৃথিবীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, আরো জোরে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই জগ। ও নবী ও এই পাক পঞ্জাতনের পাগল আমি হইয়া দিওয়ানা, ওরে আপনার প্রেমের করি গো আলোচনা করি বর্ণনা। কঠিন দিনে দিয়েন গো দেখা নবী, বিপদ দিনে দিয়েন দেখা নবী, ওদিন আমায় বুইলেন না আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। এ দুনিয়ার মুসলমান রাসূল আল্লাহ বলেন, সবচাইতে বেশি আমি যখন কোন বান্দা বান্দির উপরে খুশি হই, তখন ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের উপরে বেশি খুশি হয়েছিলেন, পর পর 4টা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আর আমার দেশের মৌলবীরা মেয়ে হলে মুখটা ফুরে যায়। এই কপাল পুরা মৌলবী, কপাল পুরা মৌলবী। রাসূলের ভালোবাসা, রাসূল এই জন্য কন্যা সন্তান ছেলেদেরকে ভালোবাসে, মেয়েদেরকে ভালোবাসে। এইটার মতো কপাল পুরা। সে সুন্নি হতে পারে না। সুন্নি হতে হলে আগে সর্বপ্রথম কন্যা সন্তানকে বেশি ভালোবাসতে হবে, কন্যার প্রতি গুরুত্ব দিতে হবে। কন্যা একটা আল্লাহর নিয়ামত, ছেলের চাই ছেলের প্রতি নয়, ছেলের জন্য নয়। আল্লাহর নবী তো নিজেই বলছে মেয়েদের প্রতি গুরুত্ব আমার নবীজি নিজেই কত গুরুত্ব দিয়েছেন। সর্বপ্রথম কোথাও থেকে আসলে আগে ডাকতেন আম্মা, যা ডাকে ডাকতেন ফাতিমা, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। রাসূল বাইরে থেকে কোনো ফল বা কোনো মিষ্টি জাতীয় খাবার রাসূল আগে জুব্বার পকেটের মধ্যে রাখতেন, আর ফাতেমারে আয়া ডাক দিয়ে আগে খুশি করতেন। সুবহানাল্লাহ বলেন না। আর বিদায়ের সময় সবাইরে বলা পর যখন বিবিরে বলতেন, ফাতেমার ঘাড়ের উপরে হাত, মাথার উপরে হাত দিয়ে বলতেন, মাগো আমি যাইতেছি অমুক জায়গা। ইহা দ্বারা প্রমাণ হয় আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত, আমরাও মেয়েকে আসার সময় কোথাও বাইর হতে গেলে মেয়েটাকে বুকের সঙ্গে টান দেব, আম্মু আমি অমুক জায়গা যেতেছি। আবার বাড়িতে যাওয়ার পর মেয়েটাকে ডাক দিবেন। ওই মেয়ে কখনো আপনার বিরোধিতা করবে, ওই মেয়ে কখনো আপনার মুখ হাসাবে না। ওই মেয়ে আপনাকে সম্মান করবে, তাজিম করবে, ভালোবাসবে, বাবার প্রতি ভালোবাসার টান আসবে। আর আমরা কি করি, ছেলের জন্য কি আব্বু কি আনবো, বাপের ছেলের জন্য পাগল হয়ে যায়। এই কপাল ফুরা, তোমরা মনে করি আমাদের কপাল ফুরা, এজন্য কন্যাদের প্রতি আমরা অবহেলা করি। আমার রাসূল তো অবহেলা শিখাই নাই, ইসলাম তো অবহেলা শিখাই নাই। নারীদের মর্যাদা দিছে। আর এই মর্যাদার পিছনে, নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হলো পর্দা নাই। পর্দা না থাকার কারণে আজকে সারা পৃথিবী ধ্বংসের মূল। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই ক্ষুধা লাগছে, জোরে আওয়াজ দিতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ।
আমার ভাইরা, ইহুদির মেয়েও বোঝে যে এই নারী সাধারণ নারী না, এ দুনিয়ার কারোর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইবো আর আল্লাহ দিব। চিন্তা করছেন একটু? বাবাই কয় আমি রাজি। ঠিক আছে, পরের দিন আসছে বান্ধবীর কাছে, আয়া ফাতেমারে বলছে, বোন আমি আমার বাবারে রাজি করছি, তবে শর্ত আমার বিবাহে তোমার যেতে হবে, তবে একটা দাবি তোমার কাছে। তো আমার আব্বা শর্ত দিছে, তোমার দামি কাপড়, বালা কাপড়, নতুন কাপড় পরে যেতে হবে। ফাতেমা কান্দে আর কয়, বোন রে, আমি বছরেতে একটা নতুন কাপড় পাই না, আমার বাবা জান আমাকে যা দেয় এইটা নিয়ামত হিসেবে আমি ব্যবহার করি, এইটা 1 বছর 2 বছর কাপড়টা চলে যায়, এই কাপড়টা সিরাযুক্ত তালিযুক্ত কাপড় আমি গায়ে দিই, এইটা গায়ে দিয়ে আমি চলাফেরা করি। আমি তোমার বিবাহে যাব, আমি বাবার কাছে কেমনে চাবো? আমার বাবার কাছে তো চার মতো মুখ নাই, আর আমার বাবা কেমনে চালায় এটা তো আমি জানি, সুতরাং আমি তো বাবার কাছে দামি কিছু চাইতে পারবো না, কাপড় চাইতে পারবো না। উনি বাড়ি চলে করে, বোন আমার ইজ্জত রাখো, আমি রাজি, তোমার কথা যেমন তুমি রাজি করতে বলছো, তোমার কথা আমি ফেলি নাই, আমার বাবাকে বলছে আমি রাজি। এখন আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, এইবার তোমার কাছে একটা দাবি করলাম, তোমার আমার বিবাহে যেতে হবে নতুন কাপড় পরে, ভালো কাপড় পরে। ফাতেমা মুগ্ধ বললেন, জান বোন আমি আপনার বিবাহে যাব। সুবহানাল্লাহ বলেন। ছোট মানুষ তো ফাতেমা, উনি বাড়ি যায় না সিরা মাদুরি বিছাইয়া রব্বে কারিম ডাকতে স্যার, বলতো আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, আমি দিবানি? আল্লাহরে কইতে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? আল্লাহর লগে কথা হইতেছে, কথা বুঝেননি? আল্লাহর সাথে, আল্লাহ আমার একটা দাবি, আমি আমার বান্ধবীর বিবাহে যাব, আমার একটা বালা কাপড় নতুন কাপড় দেওয়া লাগবে। ফাতেমা চিৎকার মেরে, আব্বা জান আপনি কি বললেন? যিনি জগৎ বিখ্যাত বাবা আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি তামাম পৃথিবীর রহমত, তিনি না খেয়ে আছেন, যিনি চাইলে তামাম পৃথিবী যার কদমে এসে লুটে পড়ে, তিনি যদি এভাবে থাকতে পারে, তা খেয়ে আছে মা ফাতেমা। তখন সবে মাত্র বিয়ে করছে 2-3 মাস। 2-3 মাসের বিবি ঘরে থুয়া ফাতেমা হযরত আলী চলে গেছে অন্য কাজে, যুদ্ধের রাসূলের কাজে, দাওয়াতি কাজে, ঘরের খবর নিয়ে আর খাস সময় নেই। ফাতেমা না খেয়ে আছে। ফাতেমা, ওই আমার বউ হইলে থাকতো, আমি একদিন যদি টাকা না দিই, সদা না করি, তোর ঘর করতাম না, সদাই কো কি ঠিক কি না? বাজার কই, এক ঈদে যদি কাপড় না দিই, কয় তোর ঘর করতাম না, পুরন কাপড় পরবো, জোরে কয় না ঠিক কিনা? আর নতুন মাত্র বিয়ে হয়েছে 3 মাস, এমন জগৎ বিখ্যাত মা, কার আলোচনা? বাবা সোনা রূপা সব পায়ের উপরে। রাসূল তো নিজেই বলছে, বাল্লুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র কুকুরের চরিত্র, কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, তদ্রূপ শেষ জামানার মানুষগুলো সম্পদ পেলে খুশি হবে। এখন দেখেন সবাই সম্পদের পাগল, ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, লুটতা সব করতেছে খালি অর্থের লোভে। আমার বাবারা, আপনার কি আছে? দুনিয়ায় আপনাকে জন্ম দিছে অন্যে, আপনাকে লালন পালন করেছে অন্যে, আপনাকে কাপড় পরাইছে অন্যে, আপনাকে খাওয়াইছে অন্যে, আপনার কবর খুঁজবে অন্য মানুষ, আপনার লাশ কবরে রাখবে অন্য মানুষ, দাফন করাবে অন্য মানুষ, কাফন পরাবে অন্য মানুষ। আপনার কি আছে? কথা কি ক্লিয়ার? আপনার বলতে কিছু আছে? এই কাপড় পরাইছি কে? আমি। গোসল করাবে কে? আমি। আপনার গোসল জানাজা পড়বো কে? আমি। কবরে শুয়াইবো কে? আমি। কথার কথা বলতেছি। আপনার বলতে কি আছে? আপনার বলতে কিচ্ছু নাই। এটা যদি কোনো ব্যক্তি বোঝে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আহলে বায়াতের ভালোবাসা ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল, আমার দয়াল নবী ডাকিতেছে রে গোলাম, আমার দয়াল নবী ডাকিতেছে আয় রে উম্মত, পাপী তাপী তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসায় অন্তরেতে আন্তরা, পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন্তরা। চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে।
যে পড়েছে নবীর নামের প্রেমের মালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ উজালা, এই দুনিয়া দূরে ফেলে জগৎ উজালা। ওরে নবীর প্রেমের প্রেমিক যারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা, নবীর প্রেমের প্রেমিক যারা, ধন্য হলো যে তারা। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। এরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন, হায় হায় পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা অন্তরেতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। আবার মদিনার ঘিরান শুতে চল ছুটে যায় ওলিদের কাছে, মদিনার ঘিরান নিতে চল ছুটে যায় ওলিদের কাছে। ওরে কামেল পীর যেজন আছে, কামেল পীর যেজন আছে নবীর হাত মিলায়, হায় হায় কামেল পীরে যেজন আছে নবীর হাত মিলায়। তোরা চল সকলে চল নবীর দেশে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল। শেরে খোদা হযরত আলী, ওরে ইসলামের রাহবারি, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সরদারিনী। ওরে হাসান হোসেন যুবকের, হাসান হোসেন যুবকের জান্নাতের রানী, ওগো জান্নাতি রানী। তোরা চল সকলে চল মদিনাতে চল, তোরা চল সকলে চল মদিনাতে চল। ওরে পাক পাঞ্জাতনের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা হৃদয়েতে আন। তোরা চল সকলে চল মদিনাতে চল। জোরে বলেন মারহাবা, আরো জোরে। কারে থুইয়া কারে ভালোবাসতাম রে, পাক পাঞ্জাতনের প্রশংসা শেষ নাই, কার থুয়ে কার কথা কইতাম। রসুল তো পাক দুই দিয়ে দি পাক পাঞ্জাতনের কথা রসুল তো নিজেই বলে গেছে। রে ভাইরা, এ বাবারা, রসুল বলছে হাসান হুসাইন আমার, আমি হাসান হুসাইন। কারণ নবী নিজেই বলছে আমি তারে ভালোবাসলে আমার ভালোবাসা। তাদের ভালোবাসা না বাইসা তোরা কারে ভালোবাসিস, ভালোবাসিস। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম।